সূরা কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জাল আর একটু নরম হলে বলে আউযু বিল, জাল নরম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد বুদ বুদ أعبد এটা তো কলকলা করতে হবে। আবার একটা বার বলেন। ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد أعبد ما أعبد سرابر كتابر ولا أنتم عابدون ما أعبد নাই ওলা আনাটা আবার বলুন, ওটা ওলা আনা এটা আবার বলুন স্যার। হ্যাঁ ওলা আনাটা বলতে আচ্ছা ولا أنا عابد ما عبدتم স্যার আনার হিসাবটা বুঝছেন? আলিফ জাদা টেনে পড়া যাবে না? আনা টানা যাবে, হ্যাঁ, আনা টানা মানে আলিফ জাদা, আলিফ জাদা আবার চার আনা আছে, টানা যাবে। টানা যাবে। আনাবা, আনাবু, আনাফি, আনা মিলা, আনামিলা, আনা সিজ্জা, আনাসি এটা টানতে হবে, এ চার আনা টানা যাবে। টানা যাবে। আর এখন হ্যাঁ। এই গুল চিহ্ন হওয়ার কারণে এটা আনা টানা যাবে না? জি। গুল চিহ্ন কেন যাবে? এটা স্যার আলিফ জাদা, হ্যাঁ টানা যাবে না কেন? টানলে কি হবে? না এটা একটা ভুল, টানলে এটা একটা ভুল। অর্থে কি চেঞ্জ হবে? অর্থ স্যার যেমন যেখানে টান নেই টেনে পড়লে এটা সমস্যা, যেখানে টান নেই এটা অর্থে কোনো চেঞ্জ আছে? অনেক ক্ষেত্রে স্যার অর্থ চেঞ্জ হতে পারে। হ্যাঁ অনেক ক্ষেত্রে আছে, যেমন আপনার এটা না টানা, যাদের টানাটা ওটা অর্থ চেঞ্জ হতে পারে। ولا أنا عابد ما عبدتم স্যার ওই আনার ব্যাপারটা একটু বলি, আমি আনার বিষয়টা একটু বলি। আনা এরকম যেটা দম ফেলে আবার টেনে পড়তে হবে। আনা টানা মানা বা আলিফ জাদা যেগুলি আছে, আলিফ জাদা টেনে পড়া যাবে না, কিন্তু আলিফ জাদা আবার যদি দম যদি ফালানো হয় তাহলে আলিফ জাদা আবার টেনে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। এটা সে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। দম ফেলা, হ্যাঁ যদি দম ফেলানো হয়, ওই জায়গায় যদি দম ফেলানো হয় আবার টানতে হবে। আবার করবো এটা ওলা আনা, হ্যাঁ ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ما أعبد ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين
লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। স্যার এটা অর্থ একটু বলবেন? অর্থ হচ্ছে কুল বলুন, ইয়া হে আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আবুদু, লা আবুদু, লা আমি করি না। না কুল মানে এখানে কুল আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দিন হে কাফেরেরা। হে কাফেরেরা, জি হে নবী আপনি কাফেরদের বলে দেন হে কাফেরেরা। হ্যাঁ, লা আবুদু আমি, তা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লা আবুদু হতো লা আবুদু, আমি অর্থজনিকে হ্যাঁ শব্দে হ্যাঁ, শব্দে, হ্যাঁ। লা তো না, আবুদু মানে কি ইবাদত করি না, মা আবুদ মা তা'বুদু মানে তোমরা যার ইবাদত করো। হ্যাঁ, তাহলে হলে আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। করো। আচ্ছা, লা আবুদু এখানে হলো যে লা আবুদু, আবুদু, এটা তো হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম ওয়াহিদ সিগা। মুতাকাল্লিম সিগা, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, হ্যাঁ এসে জি। জি তা'বুদু না তার মানে কি? মোজারে সিগা স্যার, এটা মোজারে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা না, তা'বুদু না তার মানে তো না, তা বুঝুন এটা তো হাজির সিগা। হাজারে সিগা। জি হাজারে কি রেখে স্ত্রী তা- পুল্লিঙ্গ, পুল্লিঙ্গ হ্যাঁ পুলিম, হ্যাঁ পুল্লিঙ্গ, তা বুদুন। হাজারে তা'বুদু। তারপরে ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ, ওয়ালা আবুদ, মা আ'বুদ, তার হচ্ছে যে ওয়ালা আনতুম আবিদুনা, আনতুম হলো তোমরা, ওয়ালা হচ্ছে না, আবিদুনা বা ইবাদত করো না, মা'বুদ আমি যার ইবাদত করি, মা আবুদু মা'বুদ। এটা থেকে আমরা কি একটানে পড়তে পারি? শুধু যেখানে লামের থাকে এখানে একটানা পড়া যায় নাকি? লামে যেখানে যে আয়াতের অক্ষ লাম চিহ্ন থাকে সেখানে লামাটির জন্য চিহ্ন থাকে, সেখানে দম ফেললে হ্যাঁ আপনি যদি নিচে কিছু অক্ষ না থাকে হ্যাঁ, তাহলে জরিমানা লাগবে, পিছনে ঘুরে পড়তে হয়। আর যদি কিছু চিহ্ন থাকে তাহলে দম ফেলানোর প্রয়োজন নেই, চিহ্ন তো আছে এখানে। মানে কোন জায়গাতে দম ফেললে এই আবার পিছন থেকে পড়তে হবে? হ্যাঁ, শুধু মিম যদি থাকে, মিম অকফে লাজিম, হ্যাঁ, সেখানে দম অবশ্যই ফেলতে হবে। মিম অকফে লাজিম, দম না ফেলে আর পরে কিছুতে যাবে না। আর মিম ছাড়া যদি যদি লাম আলিফ থাকে আর নিচে কোনো অক্ষ না থাকে তাহলে দম ফেললে আবার এক শব্দ বা দুই শব্দ পিছন দিয়ে ঘুরে পড়তে হয়। আর যদি অক্ষ থাকে, অক্ষ থাকলে পিছন দিয়ে ঘুরে পড়ার প্রয়োজন নেই। এভাবে এটাই মূলত। তাছাড়া স্যার জিম অক্ফে জাইজ দম ফেলানো চলবে, পড়ে যাওয়া চলবে, তো অক্ফে মুতলাক দমে ফেলে আর ফলা ভালো না, যা অক্ফে মুজাওয়া দমে ফেলে পড়ে যাওয়াই ভালো। এইভাবে স্যার অনেক নিয়ম আছে, পরে আলোচনা হবে, বইয়ের মধ্যে আছে। আর তারপরে হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ, মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা তোমরা তার ইবাদত করো না, মা'বুদ আমি যার ইবাদত করি, মা আ'বুদ, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম তোমরা পালন করবে তোমাদের রীতিনীতি অনুযায়ী, আবার আমাদের ধর্ম আমরা পালন করব আমাদের রীতিনীতি অনুযায়ী। স্যার এটা কি বলো শোনা হয়েছে কিছু? হ্যাঁ, তোমরা তোমাদের ধর্ম তোমাদের রীতিনীতি অনুযায়ী তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আর আমরা আমাদের ধর্ম পালন করব আমাদের রীতিনীতি নিয়ম অনুযায়ী। ডিম আছে